Hello friends, welcome to our channel The Blooming Canvas and our new series of Canada vlogs. লাস্ট 1 মাস মতো আমি কোনো ব্লগ দিতে পারিনি পার্সোনাল কিছু মেডিকেল রিজনে। তবে আজ নিয়ে এসেছি আমাদের নায়াগ্রা ফলস জার্নির সেকেন্ড পার্ট নিয়ে। আগের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম আমরা গোট ট্রেন করে নায়াগ্রা এসেছিলাম, কোন হোটেলে আমরা ছিলাম, নায়াগ্রা ফায়ারওয়ার্কসের টাইম সব পেয়ে যাবেন আমার আগের ব্লগে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল, যারা এখনও দেখেননি দেখে নিতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আজকে হচ্ছে সানডে, আমাদের সেকেন্ড ডে। সকাল সকালই উঠে গেছিলাম কারণ রুম থেকে নায়াগ্রা ফলসের সানরাইজ ভিউটা দেখার খুব ইচ্ছে ছিল। আর যেমন দেখতেও পাচ্ছ, দেখতেও জাস্ট ফাটাফাটি লাগছিল রুম থেকে। নায়াগ্রা ফলসে জলের সাথে সলিড রকের ফ্রিকশনের জন্য যে মিস্ট বা কুয়াশাটা তৈরি হয়েছিল আর তার ফাঁক দিয়ে সানরাইজ, এটা দেখতে পাচ্ছ, একটা ম্যাজিক্যাল ভিউ ক্রিয়েট করেছিল। সানরাইজ দেখার পর আমরা ফ্রেশ হয়ে এখন রেডি, আর বিস্কিটস আর কুকিজ আমরা সাথেই এনেছিলাম। এখন রিসেপশনে গিয়ে কমপ্লিমেন্টারি কফিটা নিয়ে বেরিয়ে পড়বো আজকে যে অ্যাক্টিভিটি প্ল্যান করা আছে সেটার জন্য। তো আমরা বেরিয়ে গেছি। তো আজ কি অ্যাক্টিভিটি প্ল্যান করা আছে সেটা খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করবো আর কিছুক্ষণে। তো আজকে আমাদের ওয়ান অ্যান্ড অনলি অ্যাক্টিভিটি ছিল নায়াগ্রা সিটি ক্রুজ করে ফলটা একদম কাছ থেকে এক্সপিরিয়েন্স করার। আর তার জন্য আমরা এখন যাচ্ছি হর্ন ব্লোয়ার রাইড বলে একটা স্পটে, যেখান থেকে ক্রুজের পাসগুলো পাওয়া যাবে। তার জন্য আমরা রোপওয়ে করে নিচে চলে যাচ্ছি। জাস্ট দেখো ভিউটা, নায়াগ্রা ফলস ইনক্লাইন রেলওয়ে করে আমরা এখন নিচে যাচ্ছি। এই ভিউটা আজকে আমরা একদম কাছ থেকে এক্সপিরিয়েন্স করব। আরেকটা জিনিস জানিয়ে রাখি, এখানে আরও অনেক অ্যাক্টিভিটি করার জিনিস রয়েছে, তা আপনারা চাইলে সেটাও দেখতে পারেন, যেরকম জার্নি বিহাইন্ড দ্য ফলস, তারপরে হেলিকপ্টার রাইডও রয়েছে, আর ওয়াইল্ড প্লেস জিপ লাইন টু দ্য ফলসও রয়েছে। তো ওগুলো আপনারা ওয়েবসাইটে একবার চেক করে নিতে পারেন। আমি ওয়েবসাইট লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো আমরা ফাইনালি ইনক্লাইন রেলওয়ে করে নিচে নেমে গেছি। এবার নেক্সট যাব হচ্ছে হর্ন ব্লোয়ার রাইডে, যেখান থেকে ক্রুজ পাসগুলো কালেক্ট করতে হবে। তো যেরকম দেখতে পাচ্ছ সবাই সেদিকেই যাচ্ছে। সামনে যে হোয়াইট প্লেন টাইপের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, সেখানেই পাস দেওয়া হবে সবাইকে। তার আগে ওখানে ছবি তোলা হবে, আইডেন্টিটি ভেরিফিকেশন হবে। তার জন্য সঙ্গে একটা আইডি প্রুফ, যেটা আমরা এক্ষেত্রে সঙ্গে সবাই পাসপোর্ট ক্যারি করেছিলাম, তো সেটা রাখলে ভালো। তো সেটা দিয়ে আইডেন্টি প্রুফ চেক করে নেওয়ার পর তারপর পাস দেওয়া হবে, তারপরে আমরা গিয়ে রাইডটা অ্যাভেল করতে পারবো। তো আমরা সবাই পাস কালেক্ট করে নিয়েছি। এবার নেক্সট হচ্ছে এই রেনকোট, কারণ জলের প্রচুর ছিটে আসবে, তার জন্য রেনকোট প্রত্যেককে দেওয়া হয়। এই লাল রঙের রেনকোট যেরকম আমরা প্রত্যেকে নিচ্ছি, এগুলো মাস্ট এখানে। তো এই রেনকোটগুলো পরেই রাইডটা করতে হবে। তো আপনারা চাইলে পাস অনলাইন পেমেন্ট করেও কালেক্ট করা যায়, বা ওখানে অন দ্য স্পট আপনারা কালেক্ট করতে পারেন। আর পাসের প্রাইস, তা আমরা যখন গেছিলাম লাস্ট ইয়ার সেপ্টেম্বর, তখন প্রাইস ছিল $38 পার হেড ইনক্লুডিং ট্যাক্স। বাট এখন মনে হয় প্রাইস চেঞ্জ হয়েছে, তো ওয়েবসাইটে আপডেটেড প্রাইস মেনশন করা থাকে, আপনারা চাইলে একবার চেক করে নিতে পারেন। রেনকোট আমরা কালেক্ট করে নিয়েছি। এবার চললাম ক্রুজের দিকে। সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ তোমরা, ওটা হচ্ছে ইউএস আর ক্যানাডাকে কানেক্ট করে। আর সবাই এরকম যেরকম রেড কালারের রেনকোট পরেছে, এটা হচ্ছে ক্যানাডার রেনকোটের কালার, আর ক্রুজের কালারও মেনলি রেড। তো সবাই এখন রেনকোট পরে একটু ফটোশ্যুট করতে ব্যস্ত, কারণ ভিউটা দারুণ আসছিল। আমাদের ক্রুজ ছেড়ে দিয়েছে, সবাই যে যার মতো পজিশন নিয়ে নিয়েছি। এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি আইকনিক ক্যানাডিয়ান হর্সশু ফলসের কাছে, যেটা নায়াগ্রা ফলসের সবচেয়ে আইকনিক ফলস। তাছাড়া এই ক্রুজ জার্নিতে নায়াগ্রা জর্জ, আমেরিকান ফলস আর ব্রাইডার ভেল ফলসও কভার করে। যত আমরা কাছে এগোচ্ছিলাম তত জোরে হাওয়া দিচ্ছিল, আর প্লাস জলে ছিটিয়েও আসছিল। ব্যাপারটা কিন্তু দারুণ থ্রিলিং লাগছিল। হ্যাঁ, আরেকটা জিনিস বলে রাখি, এই ক্রুজ রাইডটা হয় মোটামুটি 40 মিনিটের। তাহলে আর বেশি কিছু না বলে এই থ্রিলিং এক্সপিরিয়েন্সটা আমরা তোমাদের সাথে শেয়ার করছি ভিডিও থ্রু দিয়ে। তো নায়াগ্রা ফলসে এই ভিউটা আমরা দেখে এবার ব্যাক করছি। সামনে এরকম দেখতে পাচ্ছ ডান দিকে নীল কালারের এই বোটটা আর ক্রুজটা,
এটা হচ্ছে ইউএসএর বোট, জেনারেলি ওদের কালারটা হয় ব্লু বা ইন্ডিগো কালার বলতে পারো। তো এবার আমাদের নায়াগ্রা ফলস থেকে ফিরে যেতে হবে নিজেদের বাড়ি। তো তার আগে ভাবলাম লাঞ্চটা সেরে ফেলি এই ইন্ডিয়ান রেস্টুরেন্টটা, যেটা হচ্ছে শেফ অফ ইন্ডিয়া। এর রিভিউস খুবই ভালো, তোমরা এখানে ট্রাই করতে পারো যদি নায়াগ্রা এসে থাকো। আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। যারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ বেল আইকন ক্লিক করে পাশে দেখো। ফিউচারে আরও ইন্টারেস্টিং ভিডিও থাকবে চ্যানেলে। এই ব্লগটা ভালো লাগলে কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।